একটা জিজ্ঞাসা, দায়ভার টাকার 11,000 কেভি বিদ্যুৎ লাইনে সংস্পর্শে এসে গুরুতর আহত কিশোর। 13 বছরের কিশোর হানিফ আলম ফুটবল খেলতে গিয়ে ঝুলে থাকা তার অন্তত 300 মিটারের বেশি হবে, 300-400 মিটারের বেশি হবে একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব, সেখানে তার ঝুলে রয়েছে। গত কিছুদিন আগে স্থানীয় মানুষ জড়ো হয়ে সংবাদ মাধ্যমে সে বিষয়টি তুলে ধরেছিলেন। তারা এপিডিসিএল এর কাবুগঞ্জ স্থিত সোনাই সাব ডিভিশনের আন্ডারে কাবুগঞ্জ স্থিত কার্যালয়ে তারা মেমোরেন্ডাম জমা দিয়েছিলেন যে এই সমস্ত ঝুলে থাকা তারকে মানুষের যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা রয়েছে এই সমস্ত ঝুলে থাকা তারে, কিন্তু বিভাগ কোনো কান দেয়নি। আজ মানুষ যেটা আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কাটা সত্যি প্রমাণিত হয়েছে। এখানে ফুটবল খেলছিলেন কয়েকজন কিশোর। সেই ফুটবল খেলার সময়ে তাদের বল ওয়ালের ভিতরে ঢুকে যায়। সম্ভবত সেই ওয়াল ক্রস করে যখন কিশোরটি সেই বল আনতে যায় তখন সে ঝুলে থাকা 11,000 কেভি বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। তার যে চটফটানির যেটা ভিডিও আমরা আপনাদের উদ্দেশ্যে দিতে পারবো না, সেটা সর্বপ্রথম আমি হাড় দুর্বল মানুষ, আমার নিজেরও সেটা সহ্য হচ্ছে না। যেটা ছবি এখানে রয়েছে তার ভাই আমি সে ছবি আমার মানসিকতা বা আমার যেটা দুর্বল হার্টের মানুষের কারণে আমি সেই ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি না। আমরা আশা করব ছেলেটি বেঁচে ফিরুক। সে রাজঘাট গ্রামের আজমির হোসেন লস্করের পুত্র, যে বিষয়টি আমরা অবগত হয়েছি। আজমির হোসেন কিন্তু এই এলাকার, তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির সেই অঞ্চলের বুথ সভাপতি। তো আজকে তার ছেলে বেঁচে ফিরুক সেটা আমরা কামনা করছি। স্কুল ছাত্র, মাত্র 13 বছর বয়স, আর তার যে অবস্থা হয়েছে সেখানে সম্পূর্ণ আমি যেটা কোয়েকশন, আমার যেটা কোয়েকশন সেটা হচ্ছে যে দায়ভারটা কে নেবে। যে বিদ্যুৎ বিভাগের আপনারা দেখবেন আপনাদের উপরে জোর করে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হয়, জোর করে আপনার সম্পত্তির উপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়, সেটা আমরা মানলাম। আপনার ঘরে অনেক সময় তারা গুন্ডামি করে। বিবেকে থাকি 11,000 কেবি লাইন যেখানে ঝুলন্ত অবস্থাতে রয়েছে, সেখানে মানুষ গত 2 বছর থেকে সেই লাইনটি তাতে ঝুলে না থাকে, এখানে মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সেই বিষয়টি লিখিতভাবে বারবার জানিয়েছেন, তার বাইরে প্রচার মাধ্যমের মধ্যে সেই বিষয়টি তুলে ধরেছেন, কিন্তু প্রশাসন সে দিকে কখনো দৃষ্টি দেয়নি। আজ একটি কিশোর, যে কিশোরটি যা অবস্থা সেটা বাসায় বর্ণনা করার মতো নয়। এখানে সে যখন বিদ্যুতের তাকে তুলে নেয়, টান দিয়ে উপরে তুলে নেয়, সেখান থেকে যখন ছাড়ে তখন রড অন্তত 6 ইঞ্চি তার পেটের মধ্যে ঢুকে যায়। কোন রোড মাইছিল? কোন রোড? তার শরীরের অন্তত আমি যেটা ছবি দেখেছি সেখানে এক বৃহৎ অংশ, এক হাত, এক সাইড সম্পূর্ণ জলসে গিয়েছে। অবস্থা দেখার মতো নয়। সেজন্য বা তার যেটা চটপটানি, স্থানীয় মানুষ যারা সেখানে ছিলেন তারা তার সে ভিডিওটি ধারণ করেছেন। সে ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে দিতে পারবো না। আমার যেটা মানসিক অবস্থা সেটা থেকে আমি পারছি না, আপনারা দেখতে পারবেন না। শুধু বাসায় যেটুকু বর্ণনা করছি সেটুকুই আমি সেই ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি না। এখানে যে বিদ্যুৎ বিভাগের 100% গাফিলতি রয়েছে সেই বিষয়টি তুলে ধরতে চাইছি। বিভাগ যেভাবে মানুষের উপরে বিভিন্ন ধরনের চাপিয়ে দেওয়ার যে সমস্ত বিষয়, কিন্তু বিভাগীয় আপনারা দেখবেন আপনার এলাকাতে আমরা দেখি ঠিক এ সময় পর্যন্ত যারা বিদ্যুৎ লাইনম্যান, যারা গ্রামের মানুষ বা গ্রাম অঞ্চলে যে সমস্ত বিদ্যুৎ আছে সেখানে কোনো ধরনের অসুবিধা বা কোনো জায়গায় তার ছিঁড়ে পড়লে আপনি লাইনম্যানের দেখা পাবেন না। সেখানে পাবেন গ্রামের বা কন্ট্রাকচুয়াল কিছু বা মাস্টার রোলে কিছু কর্মচারী রাখা আছে তাদেরকে। তারাও কিন্তু অনেক সময় বিদ্যুতের সে সমস্ত লাইনে উঠে প্রাণহানির ঘটনা ঘটে। এখানে বিদ্যুৎ বিভাগ 100% আমি আমার যেটা বক্তব্য সেখানে আমি চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে ধরিয়ে দেবো। সেই এখানে যে ঝুলে থাকা তার, সেটার কারণে এই এই কিশোরটির আজ এই অবস্থা। সে কিশোরটি বেঁচে ফিরুক সেটা আমরা চাইছি। এখান থেকে স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার অবস্থা বেগতিক থাকায় সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আজমির কিন্তু অত্যন্ত হতদরিদ্র একটি পরিবারের, যে সে তার বাচ্চার চিকিৎসা করবে সে সামর্থ্যটুকু তার নেই। আমরা এই বিষয়টি উপযুক্ত তদন্ত করে এই যে হতদরিদ্র যে একটা কিশোর আজ তার যেটা অবস্থা হয়েছে, উপযুক্ত তদন্ত করলে বিদ্যুৎ বিভাগ দায়ী হবেই। আর আজমির যাতে সে ক্ষতিপূরণ পায়, আজকে কিশোরটি যাতে বেঁচে ফিরে সেই কামনাটুকু করছি। যে লাইন আছে 11,000 যে লাইন আছে
এই লাইনটা আমরা যদি উঁচা করে দেওয়া হয় বা এখন 250-300 মিটার এক এক কোটির দূরত্ব নিয়মে সরকারি নিয়মে একটা কোটির থেকে আরেকটা কোটির দূরত্ব 35 মিটার হইতো তখন তার যদি আমরা এপিডিএসএল খেওয়াইয়া যদি চেক করিয়া দিছে আমরা লাইন কিন্তু সুন্দর করে দেন বা খালি এগুলো নাই আমরা গ্রামের ভিতরে ওলা আমরা কারেন্ট 5 ভোল্টেজ 125-20 এরকম ভোল্টেজ পাই আমরা ফ্যানও চলে না আমরা গাওয়ালি এগুলো যদি এটা আদি মাটিতে লাগানো হওয়া যায় এটা লাইন এগুলো তো মোটামুটি উঁচা আছে আমরা গ্রামের যেগুলো আছে এগুলো মানে কল্যাণ লাল নইয়া জিতে লাগে এলা বেজান জায়গা আছে আপনি সার্ভে করবা দেখি লিবা বা আমরা এপিডিএসএল যদি খেওয়াই নেসডিও যদি আইন ইয়া সার্ভে করতে পারবা একদম নিচে আমি গেছি গিয়া আর বাচ্চা বললো আল্লাহ গিয়া হাত বাড়াইছিল আর হাতও কারেন্টে ধরে লিয়েছে 11,000 ভোল্টেজ তো বেশি থাকে না নিতে গিয়া বাচ্চারে ধরে লিয়েছে কারেন্টের সময় দৌড়তে ছাড়তে সময় পড়ে গেছে বাচ্চা রোডের মাঝে রোডও অতটা জায়গা রোড থামাইছে তার পেটে দিয়ে বাচ্চা কতক্ষণ বাঁচবো এটা কোনো বিশ্বাস নাই আর এটা তো এক মাস 2 নম্বর মাছ দিল গিয়ে আমরা ফুলারকুর মাছ দিল গিয়ে 2 নম্বর মাছ দিল গিয়ে আমরা এখান থেকে লাগাইয়া আমরা পুরা রাজঘাটের পুরানা যে ট্রান্সফর্মার আলো এই ট্রান্সফর্মার প্রত্যেকটা ওয়ার নিচে নামাই মানে প্রত্যেকটা 2 কোটির গ্যাপ মাটির দ্বারও লাগছে ওলা লাগি পুরা সাপ্লাই হয়েছে কেন আমার ঘর পর্যন্ত কারেন্ট গেছে একদম মাটির লয়ে কোনো আলো লাগাইলে আছে কোনো আলো দিক দিয়া তোয়া বাঁশ দিয়া ইলা অবস্থায় 8টা লাইন আছে এটা বারবার খোয়া হইলে এটা তারা উঠায় না কোনো গুরুত্ব দেয় না আমি ঘটনা হইল শুধুমাত্র তারা গাফিলতির কারণে বিগত দিনও আমি পঞ্চি নিউজের মাধ্যমে দেখছি যে তারা লিখিত জানানি হয়েছে জানানির পরে এর পরে মানে তারা কোনো দায়িত্ব গ্রহণ করে না এর কারণে আজকে এই ঘটনা হইল আজকে যদি বাচ্চার কোনটা হয় তো সম্পূর্ণভাবে দায়ী হইব বিদ্যুৎ বিভাগ বেশি অংশে আইন এমনি একটা করেন তারা খেলাধুলা করেন এর কারণে সবসময় তারা অন্য আইন আজকে এক গু মরছে কালকে আরেক গু মরতে পারে এইরকম জিনিসটা যদি না হইবার লাগে মোটামুটি কারেন্টের তারটা যাতে করতে পারে সুন্দর করে রাখতে পারে এইটাই আমি দাবি করি আর কি। এই না হামাইলো কি তাহলে বল আনাত গেছিল সাধারণ মানে আসলে বাদে বাচ্চারা খেলাইতে গিয়া ঠান্ডা জায়গা মানে খেলাইতে গিয়া বল গেছে কি অন্যদিকে বল আনতে গিয়ে এই ঘটনা হয়েছে কি তারও ধরে লিখল না তারও ধরছে নাই তারা ধরছে না তো লাগলো কি তারও নিচে আসলো কিন্তু 11,000 ভোল্টেজ টাকার গতিকে এই ঘটনা হয়েছে আর এগু যে পরিমাণ ভোল্টেজ নিশ্চয়ই এগু মানে তারা লাইনম্যানের লাইনটা কাভার করতে আসলো দেখতে আসলো ইয়া তারাও যে দেখলো মানে ব্রিটিশ আমল আর শুনছি মানে খালা বাঞ্চিত থাকতে সময় লাইনটা না হইলো এরপরে কোনো কোটি কাটি মারা হয়েছে না আমরা